আপনি মৃত্যুকুম্ভ বলছেন, সেই মৃত্যুকুম্ভতে আপনার দলের সাংসদরা, বিধায়করা বা অন্য যারা আছে নেতা নেত্রীরা, তারা যে সেই আপনার কথায় সেখানে যেই আজকে পুণ্যস্নান করছে। তো ওনার আজকে যেটুকু পাপ করেছে, এই পাপটা ধোয়ার জন্য সবার আগে মমতা ব্যানার্জিকে আমি বলবো 26 তারিখ হচ্ছে আপনার আছে শিবরাত্রি আছে, সেই শিবরাত্রিতে যে আপনি পুণ্যস্নান করুন না। মুখ্যমন্ত্রী কি বুঝতে পারছেন 2026-এ হিন্দুরা তার কাছ থেকে সমর্থন ছড়াচ্ছে? অবশ্যই। দেখুন, হিন্দুরা তো কোনো খেলার পাত্র না। আপনি যেখানে ডিভাইড করে ব্রিটিশদের মতন রুল করেও আপনি ডিভাইড অ্যান্ড রুলটা করবেন, আপনি একটা সম্প্রদায়কে তোষামত করবেন, আপনি বলবেন যে গরু দুধ দেয়, দুধলা গরু তার লাথি খাওয়াও শ্রেয়, আর সেখানটাতে আপনি হিন্দুদের, সনাতনীদের ডিভাইড করবেন, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করবেন, তাদের বিভিন্ন জায়গাতে তাদের নিয়ে আপনি টোন টিটকারি মারবেন, আপনার দলের নেতা নেত্রীরা তাই করবে। আর আপনি এটা দেখুন কি অদ্ভুত জিনিস, সেটার পাশাপাশি তার দলের যারা আছে সাংসদ এবং বিধায়করা এবং অন্য যারা নেতৃত্বস্থানীয় আছে, তারাই যে মহাকুম্ভে ডুব দিচ্ছে, এইটাকে কি বলবেন? ওনার কাছে এই প্রশ্নটা করা উচিত। আপনি মৃত্যুকুম্ভ বলছেন, সেই মৃত্যুকুম্ভতে আপনার দলের সাংসদরা, বিধায়করা বা অন্য যারা আছে নেতা নেত্রীরা, তারা যে সেই আপনার কথায় সেখানে যেই আজকে পুণ্যস্নান করছে। তো ওনার আজকে যেটুকু পাপ করেছে, এই পাপটা ধোয়ার জন্য সবার আগে মমতা ব্যানার্জিকে আমি বলবো 26 তারিখ হচ্ছে আপনার আছে শিবরাত্রি আছে, সেই শিবরাত্রিতে যে আপনি পুণ্যস্নান করুন। আপনার এত পাপ করেছেন, পশ্চিমবঙ্গে এত পাপ করেছেন, বিরোধী দলে থাকা অবস্থায় তাদের মেরেছেন, তাদের আপনার দলের নেতা নেত্রীরা লুট করেছে, আপনার প্রশ্রয় পেয়ে তারা আজকে পশ্চিমবঙ্গকে শ্মশানে পরিণত করেছে। তার থেকে মুক্তি পেতে গেলে পরে আপনি 26 তারিখে যে শিবরাত্রি আছে সেখানে যে আপনি পুণ্য স্নান করবেন, এটাই বলবো না। একেবারে সবশেষে এই যে একেবারে যে দেখা গেল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে হিন্দুদের জন্য করছেন, এতদিন বলে আসতো যে বিভাজনের রাজনীতি নয়, তিনি ধর্মীয় বিভাজনে বিশ্বাসী নয়, তাহলে নতুন করে তাকে হিন্দুদের জন্য করছেন, দীঘাতে মন্দির করলেন, এখানে স্কাই ওয়াক করছেন, এগুলো বলার কি প্রয়োজন আছে? দেখুন, যদি দেখতে হয়, এই যে 2024-এর যে লোকসভা ভোট গেল, সেখানে 5 থেকে 6% হচ্ছে ডিফারেন্স হচ্ছে আজকে বিজেপির থেকে তৃণমূলের ভোট পার্সেন্টেজ। তো উনি বুঝতে পারছেন যে ওনার থেকে যদি সংখ্যালঘু ভোট যদি 1 থেকে 2% কোনোভাবে কেটে যায়, আর যদি হিন্দু ভোট যদি সুইং হয়ে তৃণমূলের থেকে 4% বা 4.5% যদি বিজেপিতে চলে আসে, তাহলে ওনার মসনদ, উনি যেখানে দাঁড়িয়ে এই অহংকার কথাবার্তা এবং এই যে অত্যাচার চালাচ্ছে, সেই জায়গাটা টলে যাবে, আর তৃণমূল সাইনবোর্ডে পরিণত হবে। উনি জানে ক্ষমতা না থাকলে পরে তৃণমূল রাতারাতি উইদিন 6 মান্থ টু 1 ইয়ার তৃণমূল সাইনবোর্ডে পরিণত হবে। এটা উনি ভালো মতন বুঝে গেছেন, সেই আতঙ্কে ভুগছেন। তার জন্য উনি বলছেন আমি প্রো হিন্দু। উনি বোঝাতে চাইছেন এতদিন কোথায় ছিল এই কথাবার্তা। উনি যখন বলতেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, সংখ্যালঘু সম্প্রদায়কে উনি তোষামত করে আজকে কোথায় নিয়ে গেছে আপনি দেখেছেন? তাহলে আজকে ওনাকে বোঝাতে হচ্ছে যে যদি সেই ভোটটা সুইং করে বিজেপিতে চলে আসে, তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। বিজেপি এমনিতে ক্ষমতায় আসবে 2026 সালে, সে যে যাই করুক না কেন। আর সনাতনী আর হিন্দু ভোট এক হয়েছে। আপনারা দেখুন, আজকে বাংলাদেশে হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে যে অত্যাচার হয়েছে, আমরা বিজেপি যারা আছে, যারা সনাতনী মানুষ যারা আছে, তারা তার প্রতিবাদ করেছে। আপনি প্রতিবাদটা করবেন। আপনি কোথায় প্যালেস্টাইনে কোথায় হচ্ছে, আপনি কোথায় অন্য পৃথিবীর কোন কোনায় হচ্ছে, সেখানটাতে আপনি আপনার যারা কর্মী বা নেতৃত্বস্থানীয় তারা প্রতিবাদ করে, আপনি প্রতিবাদ করেন কেন? আমাদের এই দেশটা তো একসময় আমাদের সঙ্গে ছিল। আমাদের নারীর সম্পর্ক, আমাদের যারা পূর্বপুরুষ আছে তাদের ভিটেমাটি ওখানে রয়েছে, এখনও অনেকের আত্মীয় ওখানে রয়েছে যারা ছেড়ে আসতে পারেনি পূর্বপুরুষের 14 পুরুষের ভিটে। আজকে সেইখানে সনাতনী নিয়ে আক্রান্ত হয়েছে, তাদের নিয়ে আপনার একটা কোনো কথা নেই, আপনার একটুও চোখ থেকে একটু জলও বেরোয় না বা কোনো কথা বলেন না, কোনো রকম আপনি কিছু করেন না। তাহলে মানুষ বুঝতে পেরেছে সনাতনীরা এক হচ্ছে, হিন্দুরা এক হয়েছে, সমস্ত যত সাধু আখড়া যতগুলো আছে, যতগুলো ধর্মীয় পীঠস্থান আছে সনাতনীদের সব এক হয়েছে। এটা মমতা ব্যানার্জির মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে, তৃণমূলের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।